হাই গাইজ, গুড মর্নিং। আজকের এপিসোডে আমরা শিখব প্রাইস অ্যাকশন ট্রেডিং। এর আগের এপিসোডগুলোতে আমরা শিখেছি সাপোর্ট রেজিস্ট্যান্সকে নিয়ে, আচ্ছা মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজিকে নিয়ে আমরা শিখেছি, আচ্ছা আমরা ট্রেন্ড অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেগুলো শিখেছি। শুধু তাই না, কোনো ক্রিপ্টো মার্কেটে যদি কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আমাদের কোনো যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় ওই কয়েনের উপরে, তাহলে কোন কোন জিনিসের উপর জোর দিয়ে কোনো ক্রিপ্টো কয়েনকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি সেই নিয়েও কিন্তু আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে ভিডিও রয়েছে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমার প্লে লিস্টেই রয়েছে। প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখেন ভালো করে তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের আপনাদের কিন্তু একটা বেসিক ধারণা তৈরি হবে যে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। ঠিক তেমনি আজকের এপিসোডে আমরা শিখব প্রাইস অ্যাকশন ট্রেডিং। কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের মধ্যে আপনার বিশেষ করে কোনো ইন্ডিকেটারের প্রয়োজন হয় না, কোনো প্রাইসের মুভমেন্টের উপর বেস করে আপনি ট্রেড করতে পারেন, কোথায় স্টপ লস লাগাবেন আজকের এপিসোডে আমি ডিটেলসে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখুন, যারা প্রাইস অ্যাকশনের উপর ট্রেড করে তারা আশা করি জানে বিশেষ করে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিন্তু এই প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের মধ্যেই পড়ে। ট্রেন্ড অ্যানালাইসিস করা মানে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে না ডাউন ট্রেন্ডে রয়েছে, আপনি প্রাইসের মুভমেন্টের উপর টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাকে বের করতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে। শুধু তাই না, মার্কেটে কোথায় স্টপ লস দিতে পারি, মার্কেটে আমি প্রাইস অ্যাকশনে যখন ট্রেড করব আমাকে ভলিউমকে অ্যানালাইসিস করা দরকার রয়েছে, প্রাইসের মুভমেন্টের উপর অ্যানালাইসিস করে আমাকে দেখতে হবে যে মার্কেটে ট্রু ব্রেকআউট হয়েছে না ফলস ব্রেকআউট হয়েছে। তো এগুলো টোটালি প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের উপর পড়ে। কিন্তু প্রাইস অ্যাকশনের ট্রেডিংয়ের অ্যাডভান্স লেভেলও অনেক কিছু রয়েছে, রাইট? যদি আজকের ভিডিওতে অনেক কিছু প্রাইস অ্যাকশন সম্পর্কে বলা শুরু করি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করব যেহেতু আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের একেবারে বেসিক কিছু ইনফরমেশনগুলো জানবো যে মার্কেটে প্রাইস অ্যাকশন ট্রেড যারা করছে তারা কিভাবে করছে বা আমি কিভাবে করছি, জাস্ট সেই স্ট্র্যাটেজি আপনার আজকের ভিডিওতে একটু শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য কাজে আসতে পারে বা রেগুলার মার্কেট আপডেটের দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর শুধু তাই না, আমি আমার ডেসক্রিপশানে প্লে লিস্টেরও লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা প্রত্যেকটা এপিসোডগুলো ভালো করে দেখে মোটামুটি শিখতে পারেন যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে মার্কেটে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিও তার সময় নেবো না, ডাইরেক্ট আমরা চলে যাবে একেবারে প্রাইস অ্যাকশন ট্রেডিং কীভাবে কাজ করে, কীভাবে সাধারণত প্রাইস অ্যাকশন ট্রেডিং হয়, তো সেটাই আজকের এপিসোডে আমরা দেখব। তো চলুন আমরা একটু দেখি। প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি একটা জনপ্রিয় স্ট্র্যাটেজি। তো আজকের এপিসোডে আমরা একটু সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি নিয়ে হালকা আলোচনা করব। কিন্তু ভিডিওর শেষে আমি আপনাদের 3টে সিক্রেট স্ট্র্যাটেজি বলবো, যেই 3টে সিক্রেট স্ট্র্যাটেজি আপনাদের ট্রেডিং জার্নিতে খুব সাহায্যে আসতে পারে। আর এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে নিয়ে আমার ডিটেলসে ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টের, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এখানে সাধারণত সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্রয়িং করায় একটা পিকচার দেখতে পাচ্ছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে আশা করি আপনাদের একটা বেসিক কনসেপ্ট এখানে ক্লিয়ার হচ্ছে। যখনই সাধারণত রেজিস্ট্যান্সকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কী করে, রিটেস্ট আসে। রিটেস্টে আসার পরে মার্কেটে আবার আমরা কি দেখতে পাই, পাম্প হয়ে যাওয়ার পরে একটা হাই ক্রিয়েট করার পরে তারপরে কিন্তু আবার সেই সাপোর্ট জোনে আসে, রাইট? তো আমি আপনাদের একটা লাইভ চার্টের পিকচার তুলে ধরবো যাতে আপনারা ওই চার্টটাকে দেখে বুঝতে পারেন, রাইট? তো আমি এই চার্টটাকে দেখে আপনাদের একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ভালো করে এই চার্টটাকে একটু লক্ষ্য করেন মোটামুটি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মার্কেটের চার্ট কীভাবে কাজ করে। সবসময় যে পিকচার ঠিকঠাক করে কাজ করে তা নয়, আমাদের লাইভ চার্টও দেখার রয়েছে। যদি ভালো করে এখানে দেখেন, আমি নিচে 3টে সাপোর্ট এখানে রয়েছে গোল গোল করে লাল দাগ দেওয়া, আশা করি বুঝতে পারছেন। মার্কেটে যেভাবে ড্রয়িংগুলো করা রয়েছে প্রত্যেকটা ড্রয়িংটাকে একটু ভালো করে নজর দিয়ে দেখার চেষ্টা করবেন। ওকে, যদি বলা যায় 3টে সাপোর্ট আমি এখানে ড্রয়িং করা রয়েছে, যদি বলা যায় মার্কেট বারবার যতবারই সাধারণত উপরে গেছে ততবারই কিন্তু সাপোর্টে এসছে না। কিন্তু সাপোর্ট থেকে মার্কেটে আমরা কি দেখতে পেয়েছি, বাইং প্রেশার অ্যাজ এ স্মার্ট মানি মার্কেট। এবার যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে ট্রেড করি, মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে উপরে গেছে, যার পরে মার্কেট কী করেছে, রিটেস্ট এসছে। আবার ভালো করে দেখুন আমরা সাপোর্টটাকে কীভাবে ড্রয়িং করেছি, একদম থার্ড লেভেলের যে সাপোর্টটা রয়েছে এই পয়েন্টটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। দেখুন, যদি আমরা ব্যাক টেস্ট করি চার্টের তাহলে 3টে সাপোর্ট অলরেডি ছিল, সেটাকে দ্বারা আমরা একটা ড্রয়িং করে নিলাম জাস্ট লাইন। যদি মার্কেট দেখা যায় সেই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল, যেটা একটা সময় সাপোর্ট ছিল, সেটা তো অ্যাকচুয়ালি মার্কেট যদি প্রাইস নিচে থাকে সেটা তো রেজিস্ট্যান্স হয়, তাহলে
রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে সেটাকে আবার সাপোর্ট তৈরি করেছে, সাপোর্ট তৈরি করার পরে আবার টপ লেভেলে একটা কী ছিল রেজিস্ট্যান্স, সেটাকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট সেটার মধ্যে রিটেস্ট নিয়ে মার্কেট কিন্তু আবার পাম্প করে গেছে, রাইট? মার্কেটে এভাবেই ঘোরে। যদি আমরা লাইভ মার্কেটে চলে আসি বিটকয়েনের, আমি এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আপনাদের ড্রয়িং করে দেখাবো 15 মিনিট টাইম ফ্রেমে। যদি ভালো করে দেখেন, এখানে আমি একটা সাপোর্ট ড্রয়িং করলাম, এখানে আমি আপনাদের একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেখাবো, যেটা আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স। মার্কেটে এই জায়গাটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন 15 মিনিট টাইম ফ্রেমে, যারা সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেড করেন, তাহলে এই জায়গাটাকে বুঝতে পারবেন। মার্কেট যতবার সাধারণত ভলিটিলিটি হয়েছে, এটাকে আমরা বলি অ্যাকিউমুলেশন জোন বা ম্যানুপুলেশন বলতে পারেন, রাইট? মার্কেট একই জায়গাটাতে আপ অ্যান্ড ডাউন, অনেকেই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেও ট্রেড করে, সুইং টাইপের, উঠছে নামছে এই ধরনের। তাহলে এবার বলা যেতে পারে মার্কেটে ভালো করে দেখুন দুবার ব্রেকআউট হয়েছে, কিন্তু ব্রেকআউটকে আইডেন্টিফাই করতে হয়, কোনটা ট্রু ব্রেকআউট, কোনটা ফলস ব্রেকআউট। ওই অনেকে বলে না ফান্ডামেন্টাল নিউজের দ্বারা মার্কেট পাম্প পাম্প পাম্প, আরে ভাই ওটা পাম্প যে হলো, ওটা সঠিক পাম্প না ফেক পাম্প হয়েছে আমাদের দেখতে হবে না? তাহলে মার্কেটে যদি ভালো করে দেখেন, যেই মার্কেট সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দিল, মার্কেট একেবারে ডাউনে ফল করে দিল। তাহলে আপনাদের এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে আমাকে কোন সাপোর্ট থেকে ব্রেকডাউন দিচ্ছে, কোনটা ট্রু হচ্ছে, কোনটা ফলস হচ্ছে। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি আমরা ট্রেড করি, তাহলে একটা ক্যান্ডেল দ্বারা, আমি এগুলো আজকের এপিসোডে মোটামুটি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো। চার্ট প্যাটার্নটাকে নিয়ে আমি আপনাদের আগে কথা বলিনি। চার্ট প্যাটার্নের মধ্যে সাধারণত দুটো প্যাটার্ন আমাদের লক্ষ্য রাখতে হয়, একটা হচ্ছে বিয়ারিশ প্যাটার্ন, একটা হচ্ছে বুলিশ প্যাটার্ন। যদি এখানে ভালো করে দেখেন, দুটো প্যাটার্নই এখানে রয়েছে। আমি স্পেশালভাবেও আপনাদের চার্টকে শো করে দেখাবো যে বুলিশ প্যাটার্ন কীভাবে কাজ করে এবং বিয়ারিশ প্যাটার্ন কীভাবে কাজ করে। যদি আপনারা ট্রেন্ড লাইন ড্র করে করেন, যদি চার্ট প্যাটার্ন, আমি এখনও বলছি কোনটা আপনাদের ট্রায়াঙ্গেল প্যাটার্ন, কোন কোন প্যাটার্নগুলো বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, সেগুলো এখানে কিন্তু রয়েছে। আপনারা যদি চান এই চার্ট প্যাটার্নটার মোটামুটি পিকচার নিয়ে রাখতে পারেন, ওকে? তাহলে এখানে দেখুন কত রকমের চার্ট প্যাটার্ন রয়েছে, বুলিশ ফ্ল্যাগ, ব্লু, তারপরে রয়েছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, তারপরে বুলিশ সিস্টেমেটিক্যাল প্যাটার্ন, এখানে প্রচুর প্যাটার্ন রয়েছে। ভালো করে দেখুন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কী হয়, বিশেষ করে মার্কেট ক্র্যাশ হয়। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নিয়ে কিন্তু আমি প্রচুর লাইভ মার্কেটে প্রচুর আলোচনা করেছিলাম। তো যাই হোক, আমি এখানে আপনাদের একটা মোটামুটি চার্ট শো করবো। এটা হচ্ছে বিয়ারিশ চার্ট প্যাটার্ন। বিয়ারিশ চার্ট প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা কীভাবে স্টপ লস রাখতে পারি, কোথায় এন্ট্রি নিতে পারি, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। জাস্ট আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি চার্ট প্যাটার্নকে ভালো করে দেখেন, বিয়ারিশ চার্ট প্যাটার্ন, আমাদের এন্ট্রি কোথায় হতে পারে, এই জায়গাটাতে, ওকে? স্টপ লস লাল ক্যান্ডেলের একটুখানি উপরে, মানে যদি শর্টে ট্রেড নিয়ে থাকি, রাইট? আবারও বলছি, যদি কোনো কারণে মার্কেটে ব্রেক ডাউন দেয়, আমরা যে লাল ক্যান্ডেলটা তৈরি হলো তার নিচে কি এন্ট্রি, তার উপরে কি করব, স্টপ লস। শর্টে ট্রেড নিলে তাহলে মোটামুটি আমাদের টার্গেট হিট, মার্কেট যে একেবারে লোয়ার লো ছিল, মানে যেখান থেকে প্রাইস উঠেছিল সেখানে মার্কেট এসে হিট করে গেছে, তাহলে টার্গেট হিট আমাদের এক্সিট করে বেরিয়ে যেতে হবে। এখানে প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু রয়েছে। আমি আপনাদের একটা বুলিশ প্যাটার্ন দিয়ে এখানে একটু আপনাদের হাইলাইট করাবো। যদি ভালো করে দেখেন বুলিশ চার্ট প্যাটার্নে এখানে কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট করতে পারেন, সমস্ত ডিটেলস রয়েছে। এগুলো চার্ট প্যাটার্নের একটা স্ট্র্যাটেজি। আপনারা যদি বলেন এই নিয়ে প্রচুর বইও আছে, সেগুলো দেখতে পারেন, কিন্তু ভিডিও শেষে কিন্তু আমার কিছু কথা বলার আছে এই প্রাইস অ্যাকশন ট্রেডিংকে নিয়ে কথা বলার শেষে। তো চার্ট প্যাটার্ন প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের মধ্যেই পড়ে, যেখানে সাধারণত কোনো ইন্ডিকেটারের প্রয়োজন হয় না। আপনি প্রাইসের উপর, মুভমেন্টের উপর অ্যানালাইসিস করে আপনি মার্কেটে ট্রেড এন্ট্রি আর এক্সিট করছেন, রাইট? যেখানে আপনাকে রিস্ক ম্যানেজমেন্টও রাখা দরকার রয়েছে। যদি বলা যায় এই চার্টটাকে ভালো করে দেখুন, কোথায় সাধারণত এন্ট্রি, কোথায় এক্সিট, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের এখানে হাইলাইট করা রয়েছে। মানে যখনই আপনার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, যে ক্যান্ডেলের দ্বারা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে সেই ক্যান্ডেলের মাথায় এন্ট্রি, তার নিচে স্টপ লস। যদি স্টপ লস হিট হয় তো মার্কেট থেকে বেরিয়ে গেলাম, কিছু করার নেই, ওকে? তাহলে এটা হচ্ছে বুলিশ চার্ট প্যাটার্ন। এবারে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস, রাইট? মানে কীভাবে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি। তার আগে একটু লাইভ চার্টে চলে আসি। লাইভ চার্টে আসলে আপনারা একটা জিনিস আপনারা বুঝতে পারবেন। এখানে চার্ট প্যাটার্নটা আপনাদের একটু হাইলাইট করবো। বারবার বলছি, আমি কিন্তু লাইভ মার্কেটে অ্যানালাইসিস করি, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করি। ভালো করে দেখুন, সোলানার ক্ষেত্রে আমি এই জায়গাটাতে একটু আপনাদের দেখাবো। বিশেষ করে এটা কি ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে। এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নের ক্ষেত্রে মার্কেটে দুবার কী হয়েছিল, ফেক ব্রেকআউট। আপনাদের হাইলাইট করতাম প্রত্যেকটা দিন, রাইট? তাহলে আমি কিন্তু একটা কথা আমি আমার ভিডিও শেষে বলবো, সেটা জাস্ট আগে আমি আপনাদের কিছু শেয়ার করে নিই। তাহলে যদি বলা যায় এই সোলানার ক্ষেত্রে যখনই সাধারণত তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে, মার্কেটে দেখুন একটা বড় লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এটা অবশ্য 1 ডে টাইম ফ্রেমে রয়েছে, আপনি ছোটো টাইম ফ্রেমেও মার্কেটকে নিয়ে সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারেন, নো ডাউট। তাহলে এটুকু বলা যেতে পারে চার্ট প্যাটার্নও কিন্তু বিশেষ করে কাজ করে। এটা আমার বিটকয়েনের চার্ট রয়েছে, বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড সমস্ত কিছু কাজ করে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে, শুধুমাত্র আইডেন্টিফাই।
আজ থেকে বহুদিন আগে আপনাদের মনে আছে কাপ আর হ্যান্ডেল টাইপের প্যাটার্ন, কি মাস, প্রায় সেপ্টেম্বর মাস আপনাদের হাইলাইট করছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন। তাহলে এই জায়গায় আমি আপনাদের একটা জিনিস হাইলাইট করব, ভালো করে দেখুন। উইকলি টাইম ফ্রেমে আপনাকে বুঝতে হবে, কিসের দ্বারা বুঝবেন, দেমাগ, আপনি কতদিন মার্কেটে রয়েছেন, এক্সপিরিয়েন্স আপনার কতটুকু রয়েছে, মার্কেটের প্রত্যেকটা মুভমেন্টকে শনাক্তকরণ করা, এটা হচ্ছে একটা কাপ। আমি আপনাদের এইভাবে ড্রয়িং করে দেখিয়েছিলাম, আশা করি আপনারা জানেন যারা রেগুলার বেসে ভিডিও দেখেন। মার্কেটে এখানে একটা আমি হ্যান্ডেলও ক্রিয়েট করেছিলাম, এই হ্যান্ডেলটা, রাইট, আজ থেকে 6 মাসের আগের ভিডিও, মোটামুটি 6 মাস, সেপ্টেম্বর 2024 সালে। তো এটাকে আমি কি বলছিলাম, অ্যাকচুয়ালি একটা বুলিশ প্যাটার্ন। মার্কেট কিন্তু এই জায়গাটাতে সময় নেবে, সময় নিয়ে মার্কেট দেখুন ব্রেকআউট দিয়েছে, একটা বড় লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, রাইট। এটা লাইভ মার্কেট দেখতে পাচ্ছেন উইকলি টাইম ফ্রেমে। বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে $84,305 আশেপাশে। তাহলে কি হচ্ছে, এই জায়গাটায় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখন বর্তমান সময়, সেটা আমি সন্ধ্যেবেলা আপডেট দেবো। কিন্তু এটুকু বলতে পারি, মার্কেট অ্যাজ এ প্রাইস অ্যাকশন ট্রেডিং আপনি যদি ভালো করে অ্যানালাইসিস করতে পারেন, মার্কেটের মুভমেন্টগুলো বুঝতে পারবেন। দেন আমরা আজকে ট্রেন্ড অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলবো। ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, এটাও আপনাকে কিসের দ্বারা অ্যানালাইসিস করতে হবে, প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের দ্বারা। আপনি যারা সাধারণত প্রাইস অ্যাকশন ট্রেডিং করেন তারা বোঝেন। এখানে যদি ভালো করে দেখেন, আমি একটা রেজিস্ট্যান্স আর একটা সাপোর্টকে ড্রয়িং করে রেখেছি। যদি ভালো করে দেখেন, লোয়ার লো আর লোয়ার হাই, যখন মার্কেটে ডাউন ট্রেন্ডে মার্কেট থাকে, একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় লোয়ার লো ক্রিয়েট করছে আর লোয়ার হাই ক্রিয়েট করছে, এভাবেই মার্কেটে ধীরে ধীরে ডাউনফল হতে থাকে। যখনই মার্কেট ব্রেকআউটটা হয়, যখনই মার্কেট কী হয়, ব্রেকআউট হয়, তখনই একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট যে লোয়ার হাই তৈরি করেছিল লাস্ট টাইম, সেই লোয়ার হাইয়ের উপরে গিয়ে প্রাইসকে নিয়ে গেছে, তারপরে মার্কেট রিটেস্টমেন্টে আসে। এই জায়গাটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, মানে লোয়ার হাই আর হায়ার লো যখনই মার্কেট ক্রিয়েট করবেন, তখনই বুঝবেন যে মার্কেট কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। ডাউন ট্রেন্ডে ছিল, ওটা কিন্তু আপ ট্রেন্ডের দিকে মার্কেট মুভমেন্ট হতে চলেছে। তাহলে ওভারঅল এই ওয়ালপেপারটা বা এই মোটামুটি পিকচারটা দেখে আপনাদের একটা ধারণা ক্লিয়ার হয়েছে যে মার্কেট অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড কীভাবে কাজ করে। দেন আপ ট্রেন্ডকে নিয়ে একটু কথা বলবো। আমি এই পেজটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো। ভালো করে যদি দেখেন, এখানে আপ ট্রেন্ড লাইন একটা ড্রয়িং করা রয়েছে, মানে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডে রয়েছে, একটা সাপোর্ট হিসেবে কাজ করছে এই ট্রেন্ড লাইনটা। মানে যতবারই মার্কেট এই ট্রেন্ড লাইনটার কাছে আসছে, ততবারই মার্কেট কিন্তু কি বাউন্স ব্যাক করে যাচ্ছে, মার্কেট পাম্প হয়ে যাচ্ছে। তাহলে মার্কেট কি করছে, হায়ার হাই ক্রিয়েট করছে আর হায়ার লো ক্রিয়েট করছে। যদি ভালো করে এই ট্রেন্ডটাকে ভালো করে লক্ষ্য করেন, মার্কেট হায়ার হাই হায়ার লো, এভাবেই মার্কেট মানে সুইংয়ের মতো মার্কেট কিন্তু ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ট্রেন্ডকে যখন চেঞ্জ করবে, একটা জিনিস মাথায় রাখবেন, যে হায়ার লোটা ক্রিয়েট করেছিল, সেই হায়ার লোর নিচে যখনই কোনো প্রাইস ক্লোজিং হবে, তখনই বুঝবেন যে মার্কেটে কিন্তু ট্রেন্ড একেবারে চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, মার্কেটকে একটা জিনিস মাথায় রাখবেন, কখনই মার্কেট টানা উঠতে থাকে না, উঠতে থাকে সেটা কখন, সেটা একটা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে, সে নিয়ে আগামী দিনগুলোতে আলোচনা করব। মার্কেট কিভাবে ওঠে, সুইং ট্রেড, মানে জাস্ট উপরে উঠতে থাকে, নিচে নামতে থাকে। কিন্তু কিছু কিছু সময় মার্কেট উঠতেই থাকবে, সেই স্ট্র্যাটেজি কিন্তু আলাদা স্ট্র্যাটেজি। আগামী দিনগুলোতে প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি 3টে সিক্রেট ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব, যেটা আগামী দিনে যারা ট্রেডার রয়েছে তাদের খুব কাজে আসতে পারে। যখন কোনো ব্রেকআউট হয়, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো ব্রেকআউট হচ্ছে, ব্রেকআউটটা যে ক্যান্ডেলের দ্বারা তৈরি হচ্ছে, সেই ক্যান্ডেলের মাথা এন্ট্রি তার থেকে নিচে, আবার বলছি একেবারে লোয়ার লোতে যদি, মানে সেই ক্যান্ডেলের নিচে যদি স্টপ লস দেন, তাহলে কী হবে বলেন তো, আপনার হিট করার সম্ভাবনা খুব বেশি। মানে দেখা যাচ্ছে কোনো কারণে হিট করিয়ে দিয়ে মার্কেট উপরে চলে গেল, তাহলে আপনাকে ক্যান্ডেল আইডেন্টিফাই করে তার নিচে কিন্তু স্টপ লস দিতে হবে। এটা নাম্বার 1। নাম্বার 2, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। যারা ট্রেডার রয়েছে, রিস্ক ম্যানেজমেন্ট যদি না বুঝতে পারেন, দেখা যাচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে আশা করি বুঝতে পারবেন। ধরুন আমি কোনো একটা জায়গায় 200 টাকা লস করতে রাজি আছি, রাইট। আমার ক্যাপিটাল ধরুন 10,000 টাকা রয়েছে। আমি একটু এক্সাম্পল দিই, 10,000 টাকা ক্যাপিটাল। আমি সমস্ত ক্যাপিটালের উপরে ট্রেড নিতে পারি না, আমি 200 টাকা স্টপ লস রাখতে পারি। যদি প্রফিট হয়, আমার 600 টাকা বা 800 টাকা প্রফিট হতে পারে। তাহলে আমার কি হবে, রিস্ক আর রিওয়ার্ড টোটালটাই কিন্তু আলাদা হবে। মানে রিস্ক কম থাকবে, রিওয়ার্ড বেশি থাকবে। আপনার রিস্ক হাই, রিওয়ার্ড কম, তাহলে কিন্তু খুব মুশকিল। সমস্ত লোকেরা আছে না, ছোট্ট ছোট্ট মানে সব জায়গায় ট্রেড করতে যায়, এতে কিন্তু খুব সমস্যা। মানে আপনার যদি রিস্ক বড় থাকে, রিওয়ার্ড কম থাকে, তাহলে ওভারঅল আপনি কিন্তু লুজার, রাইট। তাহলে আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি হলো এটা। থার্ড স্ট্র্যাটেজি,
যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে যেটাকে আমরা বলবো মাইন্ডসেট বা নিজের ইমোশনকে কন্ট্রোল করা। যদি বলা যায় আপনি প্রাইস অ্যাকশনে ট্রেডিং করেন, আপনি মুভিং অ্যাভারেজের উপর স্ট্র্যাটেজির উপর বেস করে ট্রেড করেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্নের উপরে ট্রেড করেন, চার্ট প্যাটার্নের উপরে ট্রেড করেন, যাই করেন না কেন, বা আপনি ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ট্রেড করেন, যাই করেন না কেন, একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সমস্ত স্ট্র্যাটেজির উপরে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট যদি ঠিক না থাকে, আপনি যদি মার্কেট সাইকোলজির উপর বেস বা এফেক্টেড হয়ে আপনি যদি ট্রেড করেন বা আপনি যদি র্যান্ডাম ট্রেডিং করেন, তাহলে আপনার আগামী দিনে ওভারঅল আপনি লুজারই থাকবেন। জাস্ট ওভারঅল ট্রেডারদের মধ্যে আমি এটুকু বলতে পারি খুব কম সংখ্যক মানুষ আছে যারা সফল, এবং অনেক মানুষই রয়েছে যারা দেখা যাচ্ছে ক্যাপিটাল হারিয়ে ফেলে এক্সিট করে বেরিয়ে যায়। তো আমাকে আউট হওয়া যাবে না, আমার জন্য 50 ওভারের কিন্তু বল রয়েছে, তাহলে প্রত্যেকটা বল, মার্কেটে তো কেউ নেই, আমি একা একা ঠুকে ঠুকে খেলবো লং টাইম ধরে। কিন্তু যারা খুব কম সময়ে হাই ক্যাপিটাল এক্সপেকটেশন রাখে মার্কেটের কাছে, তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম নয়, তাদের জন্য আমার এই ভিডিওগুলো নয়। শুধুমাত্র কিছু সংখ্যক লোক যারা রয়েছে মার্কেটে পেশেন্স, ধৈর্য রাখে, তাদের জন্য এই সিস্টেম। শর্ট টাইমে ক্যাপিটাল গেন, হাই রিস্ক আপনার ক্যাপিটালের জন্য। ওকে, তো চলুন আজকের এপিসোডে আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিং সম্পর্কে একেবারে বেসিক ইনফরমেশনগুলো শেয়ার করলাম। আগামী এপিসোডগুলোতে, মানে বিশেষ করে এই এপিসোডগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্ট একটা এপিসোড আনবো, যেই এপিসোডে আমি আপনাদের বলবো ওভারঅল আমরা কোন স্ট্র্যাটেজির উপর বেস করে ট্রেড করতে পারি। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামী এপিসোডে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।